পয়লা মে মানে কালকে তুমি কোন মুভিটা দেখবে। এখন নর্মালি যখন মুভিজের ক্ল্যাশ হয় তখন দুটো বা বড় জোর তিনটে মুভি ক্ল্যাশ হয়, কিন্তু কালকে 6টা মুভি একসাথে রিলিজ হচ্ছে। আর মেরেছে ভাই। একদিকে বাংলার কমেডি ড্রামা, অন্যদিকে হলিউডের সুপার হিরো ড্রামা। এই সব কিছুর মধ্যে কোনটা দেখবে কোনটা ছাড়বে এটা নিয়ে কনফিউজ। আরে ভাই বি চাপলেস, আমি আছি তো, আমি বলে দিচ্ছি। এর পরিবর্তে শুধু একটা সাবস্ক্রাইব। প্রথম সীমান ভার্সেস শ্রীমতী। এখন যারা বাংলা মুভির অডিয়েন্স তাদের জন্য অবভিয়াসলি প্রথম চয়েস তো এটাই। একদিকে আছে মহাগুরু, যিনি মারেন এখানে, লাশ পড়ে শ্মশানে। আর অন্যদিকে অঞ্জন দত্ত স্যার, যিনি বাংলার হিস্ট্রিতে সব থেকে আইকনিক কল করেছেন নিজের গার্লফ্রেন্ড। যেখানে এই মুভি ট্রেলার, টিজার সবকিছু একদম টপ নচ আর ইন্টারেস্টিং। ভালো কাস্ট, ভালো ভাইব, আর সাথে ভালো গান। আর যেহেতু এখানে মুভির মেজরিটি জুড়েই থাকবে কমেডি, তাই বাংলার ফ্যামিলি অডিয়েন্সের সাথে এই মুভিটা ইজিলি কানেক্ট করতে পারবে। নাম্বার 2, রেড 2। এখন যারা রেড 1 দেখেছো তারা তো জানোই, অজয় দেবগন মানেই হচ্ছে সাইলেন্ট এক্সপ্রেশন আর লাউড অ্যাকশন। আর তার সাথে এবার রিতেশ দেশমুখ একটা ইন্টেন্স রোলে, যেখানে ট্রেলার আর টিজার দেখে এমনটাই মনে হচ্ছে এই মুভিটা আবার সেই একই ফর্মুলায় বানানো। একটা অনেস্ট অফিসার আর তার সামনে একটা কারাপ্ট পলিটিশিয়ান। যদিও ট্রেলার দেখে মনে হচ্ছে একটা সেম স্টোরি হবে, বাট কিছু একটা টুইস্ট তো থাকবে। নাম্বার 3, হিট 3। হিট ফ্র্যাঞ্চাইজির থার্ড পার্ট, আর এবার মেইন লিডে হচ্ছে নানি। যেখানে হিট 3 ট্রেলার দেখার পর আমার শুধু একটাই রিয়াকশন, দারুণ দারুণ দারুণ। আর এই ট্রেলারে যে মারকাট আর যে ভায়োলেন্স দেখানো হয়েছে সেটা কোথাও গিয়ে মার্কো আর অ্যানিমাল এদেরকে ছাড়িয়েই গেছে। যদিও এখানে ট্রেলারে গল্প নিয়ে এত কিছু রিভিল করা হয়নি, তবু আমার মনে হচ্ছে এখানে স্টোরিটা থাকবে হিউম্যান ট্রাফিকিং নিয়ে। তেও পারে আবার নাও হতে পারে। হ্যাঁ, যদিও গল্পটা নিয়ে আমি এতটা শিওর না। আর গল্প থেকে মনে পড়লো নাম্বার 4, রেট্রো। এখন বিলিভ মি, আমি সূর্যা স্যারের ফ্যান। স্টিল এই ট্রেলারটা কি ছিল? এই ট্রেলারের আগা গোড়া আমি কিছুই বুঝতে পারিনি। সিনেমা, বাট এটুকু আমি বলতেই পারি, এখানে ডাইরেক্টর যেহেতু কার্তিক সুবারাজ, এই মুভিটা হয়তো একদম দারুণ হবে, নয়তো একেবারে জঘন্য হবে। দেয়ার ইজ নো ইন বিটুইন। এন্ড লাস্টলি নাম্বার 5, থান্ডারবোল্টস। এখন থান্ডারবোল্টস মুভি প্রায় তো সবকিছুই দেখিয়ে দিয়েছে। যদি তোমরা টিজার, ট্রেলার, তারপর ফাইনাল ট্রেলার, আর তারপর ফাইনাল ট্রেলার দেখে থাকো, তোমরা অলরেডি জানো কি হতে চলেছে। আর অনেস্টলি আমি নিজের কথা বলছি, মুভির গল্প নিয়ে আমি লিস্ট ইন্টারেস্টেড। আমি শুধু দেখতে চাই এখানে পুরো ব্যাপারটা কিভাবে কানেক্ট করছে অ্যাভেঞ্জার্স ডুমসডে এর সাথে। বাকি মুভি তো মার্ভেল অলরেডি প্রমোশনাল ফুটেজে দেখিয়ে দিয়েছে। এখন অ্যাজ এ অডিয়েন্স তোমাদের কাছে চয়েস অনেক, তোমরা কোনটা সিলেক্ট করবে? কমেডি, ড্রামা, সিনেমা নাকি সুপারহিরো? 6টা মুভি ছিল না? ও হ্যাঁ, নাম্বার 6, ভূতনি। মানে এটাও একটা অপশন। কেন আছে, কে দেখবে, ডোন্ট নো, বাট আছে। বাকি এতগুলো অপশনের মধ্যে তোমরা কোনটা সিলেক্ট করছো ওইটা কমেন্টে জানাও। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো। সাথে পপ কালচার নিয়ে আরো এমন সব মজার ভিডিওস এখানে পেয়ে যাবে, সো চেক দিস আউট টু। আর সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, পিস আউট।